এই তো আমাদের গ্রামের সবুজ সবুজ ক্ষেতি। কৃষক বন্ধু ধানের গাছে পরীক্ষা নিরীক্ষা করছে যে ধানে পোকা কিভাবে ধরলো, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করতেছে। দেখুন। আমি আপনাকে দেখাচ্ছি কি কারণে এরকম শীষগুলো এরকম হয়ে যায়। হ্যাঁ, যে লুক এট পয়েন্ট। ইংলিশে বলবেন না, কেননা আমরা বাংলায় বলবো। আমরা ধান খেতে দেখা যায় পোকা এই যে জায়গাটা এই আছে না। জায়গাটা দিয়ে যে ধানের এই উদ্ভিদ জিনিসটা যে হ্যাঁ, ফলনটা হচ্ছে, হ্যাঁ, এইখানে যত ধরনের ধান গাছ থেকে মানে হ্যাঁ, হয় এটা একটা বীজ তৈরি হয়, হ্যাঁ। এইখানকার মাধ্যমটা এখানে পোকা সেটা দিয়ে শেষ করছে। দেখুন হুম। ভেতরটা একটা পাইপ লাইনের মতো লাগে, কোথায় দেখি কিন্তু একটু। পাইপ এই তো, লাইনটাকে খেয়ে দিয়ে ওয়েস্ট করে ফেলে দিয়েছে পোকা। মানে এক কথায় যার দরুন এখানে অবধি কিছু যেমন পৌঁছাতে পারে না, যেমন সব আমাদের ড্যামেজ হয়ে যায়। পায়ের যে হাড়গুলো আছে না, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইজ হ্যাঁ, ড্যামেজ বাই দ্য ইনসেক্ট। ওই কথাটাই বোঝাচ্ছে যে আমাদের ক্যালসিয়াম যখন নষ্ট হয়ে যায়, আমাদের উপরের অংশগুলো যেভাবে নষ্ট হয়ে যায়, সেই রকম ধানেরও সেই রকম ক্যালসিয়ামগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে ধানের উপর যে আমাদের যে দানাটাগুলো আছে না, ধান এই যে দেখতে পাচ্ছেন, এই যে মরে গেছে, কিছু কিছু দানা মরে গেছে, তাদের ভিতরে চাল নেই বললেই চলে। এই জন্য ধান খেতে, এই ধান ক্ষেতটা কী হয়েছে, একটু 10-15 দিন আগে যদি একটু স্প্রে করা যেত, একটু ওষুধ দিয়ে, তাহলে হয়তো এদিকে আসুন মহাশয়। তাহলে হয়তো একটু বাছার ইয়ে ছিল। যাই হোক, আমরা লেট করেছিলাম। শুরুবাত গুলো ধানের মধ্যে কালো এই যে জিনিসটা দেখা যাচ্ছে শুরুবাত এই যে দেখুন, এটা এটা আবার ধানের উপরের পোকাটা দেখুন। এটা ধানের কালারটাকে ড্যামেজ করে। দেখুন দেখুন, এই যে পোকাগুলো আছে না, একটু জুম করে দেখাই আমি। দেখুন কিভাবে ধানটাকে নষ্ট করতেছে। তো এটা কোনো ব্যাপার না। আমি এটা আপনাকে একদম ভিতরের পোকাটাকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনি লাইনে থাকবেন। হ্যাঁ, লাইনে আমরা আজ আর ভিডিওটা দেখতে থাকুন। এই যে সবুজ ক্ষেত, গ্রামের সেই পুরনো স্মৃতি। মাছ চাষ করতে আসছিলাম, সে দিন আর নেই। সব শেষ হয়ে যাচ্ছে, গ্রিন সব শেষ হয়ে যাচ্ছে। এইখানে জঙ্গল ছিল, এই যে এরিয়াটা ছিল না, এই যে এই এরিয়াটা দেখতেছেন, এইখানে বাঁশ বাগান ছিল। এখন বাঁশ বাগানটা ছোটো হয়ে গেছে। এইখানে শিয়াল দেখতে পাইতাম আমরা, বাঘও ছিল এইখানে। তো বাঘ 2-3টা ছিল, ওদেরকে আমরা পাঠাইছি, চিড়িয়াঘরে পাঠাইছি। ওরা এখন সিপিএম এর সঙ্গে থাকে। ওদেরকে আমরা পাঠাইছি চিড়িয়াঘরে। যাই হোক, এই যে সবুজ ক্ষেতে আমরা, আমি খুঁজে পাচ্ছি না পোকাটা কোথায় আছে, দেখুন তো। এই যে দেখুন ধানের কি অবস্থা দেখুন। এই যে চাষি ভাই যে চাষ করেন, তার মনের দুঃখটা আপনারা বুঝতেই পারছেন। এই যে প্রায় 100 বিঘা হবে আর কি মনে হয়, এই জমিটা আর কি 100 বিঘার মতো হয়ে যাবে। তো এই যে 100 বিঘা ভুঁইয়ে আমরা যদি ধান, আমাদের এখানে 40 কেজি ধানকে 1 মণ বলে। তো আমার মনে হয় এই 100 বিঘা যদি একটু ভালো ফসল হয়, তাহলে 100 বিঘা জমির মধ্যে নিম্নত 20 মণ ধান হওয়া লাগে। সেইখানে কি হচ্ছে এখন, সেইখানে 10 মণ ধান সঠিক যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মনে হয় 10 মণ ধান হতে পারে। কেননা ধানটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে ধানের যা দানাগুলো আছে, এইটা একটা গাছ, বুঝছেন। এই গাছের মধ্যে প্রায় যদি আমি বলি 70% ধান আছে, 30%টা নষ্ট হয়ে গেছে। আর কিছুদিন গেলে এবং 40% প্রায় শেষ হয়ে যাবে। তো 60% যে দানাটা আছে, ওটা আবার বেঁচে যাবে। ওই হিসাবে যদি আমরা হিসাব করে চলি, তাহলে এইখানে 10 থেকে 12 মণ ধান হবে, যেখানে 20 থেকে 22 মণ ধান হওয়ার সম্ভাবনা ছিল, এখন আর হয়তো হবে না। যাই হোক, তার পাশের যে ক্ষেতটা আছে, ওইখানে একটু এই যে পোকাটা দেখুন 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 দেখুন, কোথায় কোথায় কোথায়, একটু জুম বেশি করে ফেলেছি, দেখেন দেখেন দেন, কোথায় গেল পোকাটা। এই যে কোথায় গেল, ছোট্ট একদম, এই যে দেখুন 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 দেখুন, একটু জুম বেশি হয়ে যাচ্ছে। পোকাটা একদম ছোট্ট, পিঁপড়ের মতো। যেমন পিঁপড়েগুলো, কালো পিঁপড়েগুলো আছে না, সেই রকম। 11,000 ভোল্টেজের লাইন এটা চলে গেছে। এই লাইনটা আমাদের যাচ্ছে আমাদের শহর দিনহাটা থেকে ট্রান্সফার হয়ে আসছিল। এটা তো অনেক দিনের লাইন। যাই হোক, দেখুন এই সবুজ ক্ষেতে আমরা প্রায় 7 বছর পর আসলাম বাইরে
থাকার পর এই যে আসলাম 7 বছর পর। আমি বাড়ি আসলেও না, গ্রামের বাড়ি আসলেও এইরকম করে আসি না। আজকে আর মনটা চাইলো দেখি একটু ধান খেতে যাই, কী রকম অবস্থা। এই যে আমরা যাচ্ছি জমির আইল দিয়ে। এইখানে আবার একটা কি আছে, জমির আইলে ফির টেরা বেড়া হয়ে যায়, কে কতটুকু কেটে নিতে পারে নিজের জমি। গ্রামের বাড়িতে এইরকমই হয়। এই এই যে জমির আইলটা ছিল না, এটা একটু বড় ধরনের আইল ছিল। কাটতে 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 কাটতে, হ্যাঁ, এই যে কৃষক ভাই আমার আছে না, এখানে যে এখানে আমরা তো বলি যোগ, ওটার ইংলিশ নামটা আমি ভুলে গেছি। ওই যোগ দেখে আবার ভয় পায়, চপ্পল পরে এসেছে। দেখুন আমার পায়ে কিচ্ছু নেই, আমি একটা সাধারণ কৃষক বললেই চলে, একটু শহরের কৃষক তো, চপ্পল পরে এসে গেছে। যাই হোক, এই যে একটা কৃষক ভাইকে দেখতে পাচ্ছেন, উনি ওইখানে কাজ করছেন, একটু জুম করে আপনাদের দেখাই দিলাম। এখন আমরা এইখানে এখন ভাবতেছি একটু রওনা দেব বাড়ির দিকে। যাই হোক, ধান খেতে আপনাদেরকে দেখাইলাম, আমারও দেখা হলো। আমি একটু ধান খাচ্ছি, হ্যাঁ, খুব সুন্দর, দুধের মতো মিষ্টি। এই যে আমাদের ট্যাপরা এখানে নাই তো, এইখানে যদি একটা ঢোড়া সাপ আসে তাহলে আমরা শেষ। এটা আমার জমি, আমার জমিতে এখনো আর কি ধানে এখনো সময় লাগবে। এটা যদি আমরা বলি একটু সময় বলতে, তাও আবার 10-15 দিন সময় লাগবে, কেননা এটা এখনো কাঁচা আছে, এখনো পাকে নাই। এইখানে যদি আমার জমির ক্যালকুলেশনটা করি না, একটু ধান ফলবে, কেননা এখানে কোনো একটা পোকাও ধরে নেই। এই যে পানি দেখুন কতটুকু পানি, আমরা তলিয়ে যাচ্ছি, আমার চড়ু অবধি পানি এসে গেছে, এখনও ধান খেতে পানি ভাবা যায়। ট্যাপরাই দেখুন, এখানে মাছ হয়তো থাকতে পারে সকালে। তুমি মুখের ভাষা খারাপ করছো, তুমি জানো না এই ভিডিওটা আপলোড হবে ফেসবুকের মধ্যে। হ্যাঁ, অনেক কাদা, সাদা মনে যেমন কাদা নেই, আমাদের মনেও সেমন কাদা নেই। 2-1টা মাছ আছে তো ওইখানেই থাক, কোনো ভাড়া নিয়ে আসি নাই তো, দুপুর বেলায় আসবো। যাই হোক, ইনি ট্যাপড়াই বসাতে পারেন না, ট্যাপড়াইকে উপুত করে বসাই দিল। আমার এই সবুজ ক্ষেত থেকে গান গাইতে ইচ্ছা করছে, কেননা আমার ফের গালা ভালো না তো, আমার গলা আছে না বেশিটা ভালো না, গান গেলে আবার মানুষ মরে যেতেও পারে।